দিয়া পান খাবা না। হ্যালো জনগণ, ব্র্যান্ড নিউ ভূতের গল্পের দুনিয়ায় আপনাকে স্বাগতম। আরে বেটা কি কস, কি ভূত? সর সর বেটা, ভূত লই আইছস এখানে, ভূত জিন লই আইছস। আহা, ভূতের গল্পটা তো একবার শুনুন। আচ্ছা ক। এই ভূতের গল্পটা এক বর্তমান সিনেমার। ছবির নাম ডেড বডি, মানে 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 মৃত শরীর বা মৃত আত্মা। আত্মা আত্মা। এই সেই মৃত আত্মা। নাম কি? আপার নাম বন্যা। বন্যা। বন্যা আপায় মৃত, কিন্তু তিনি পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, গলা ফাটিয়ে কথা বলছেন, কিন্তু তাকে না পারছে কেউ দেখতে, না পারছে তার কোনো কথা শুনতে। কিন্তু কেন? কেননা তিনি মরে গিয়ে ভূত। ভূত না, বিদেহী আত্মা বলতে পারো। তো আপায় কেমনে ভূত হইল সেই কাহিনী আগে আপনাদের বলি। আচ্ছা বলো বলো। বন্যা আপা এক আদনান নামে ছেলের সাথে ইটিস পিটিস করতেন। সেই ছেলে আবার ছিল শাকিব খানের মতো লবণ টানা লোক। তো একদিন সেই ছেলে এক প্যাকেট লবণের বিনিময়ে তার দুষ্ট বন্ধুদের কাছে বন্যা আপাকে বিক্রি করে দেন। এদিকে সেই দুষ্ট লোকেরা বন্যা আপাকে নির্যাতন করে মেরে ফেলে মাটি চাপা দেন। এরপর আপায় গর্ত থেকে ভূত হয়ে পৃথিবীতে ফিরে আসেন এবং মৃত আত্মা হয়ে পৃথিবীতে ঘুরে বেড়ান। এদিকে মৃত আত্মার পিছু নেন এক তান্ত্রিক। আরে এটা আমাদের ওমর সানি ভাইজান না? সাবধান। যাই হোক, ভূত আপায় তান্ত্রিক ভাইজানের কাছ থেকে পালাতে কখনো দেয়ালের এক পাশে ঢুকে অন্য পাশে বের হতেন, কখনো কাজের বেটির শরীরে, আবার কখনো দারোয়ানের শরীরে প্রবেশ করতেন। ওই আত্মাটা আমার প্রয়োজন। মূলত বন্যা আপা পৃথিবীতে ভূত হয়ে আসার একটা উদ্দেশ্য ছিল। কি? ওনার উদ্দেশ্য ছিল ওনার প্রেমিকা আদনান ও তার বন্ধুদের খুঁজে বের করে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়া। এদিকে গল্পের আরেক চরিত্র ছিল এই ভাইজান। নাম কি? ভাইজানের নাম ডিউক। ডিউক? জীবনে এমন নাম আমি আগে কখনো শুনিনি। তবে ভাইজানের অদ্বিতীয় নামের মতন তার একটা আধ্যাত্মিক পাওয়ার ছিল। উনি ভূতদের সাথে কথা বলতে পারতেন। হঠাৎ একদিন ভাইজানের সাথে আপার রাস্তায় দেখা হয়। আপা তার কাছে আদনানকে খুঁজে পাওয়ার জন্য সাহায্য চান, কিন্তু ভাইজান তাকে সাহায্য করতে রাজি হন না। এই জন্য আপা তাকে ত্যাক্ত করেন। ভাইজান যেখানে যান আপাও তার সাথে থাকেন, ভয় দেখান, খাটে শুয়ে থাকেন। এক পর্যায়ে ভাইজান তাকে সাহায্য করতে রাজি হন। খুঁজে বেড়ান আদনান ও তার সাথীদের। ও ভালো কথা, আদনানের সাথীদের মধ্যে একজনের নাম ছিল মন্টু। আমি সেই লোক, আমি সেই লোক, আমি সেই লোক, আমি সেই লোক। এদিকে ভাইজান আর আপায় খোঁজে আদনান ও তার সাথীদের, অন্যদিকে তান্ত্রিক খোঁজে ভূত আপাকে। ওই আত্মাটা আমার প্রয়োজন। তো যাই হোক, এক পর্যায়ে ভূত আপায় আদনানের এক সাথী দুষ্ট লোককে খুঁজে পান এবং তাকে শাস্তি দিয়ে মেরে ফেলেন। অন্যদিকে আদনান ও তার সাথীরা ভূত আপার হাত থেকে বাঁচতে তান্ত্রিক ভাইজানের কাছে আশ্রয় নেন। এরপর শুরু হয় খেলা। খেলা দেখাতে বসে যান তান্ত্রিক ভাইজান। এদিকে তুরুবুরু বলে ভূত আপাকে হাজির করান, কিন্তু ভূত আপাকে বশ করার আগেই ডিউক ভাইজান ময়দানে নেমে সবার সাথে ফাইটিং খেলেন। খেলার এক পর্যায়ে ভূত আপায় ডিউক ভাইজানের শরীরে ঢুকে কিছুক্ষণ এভাবে ওড়াউড়ি করেন। এরপর সবাইকে এক এক করে মেরে ফেলে পৃথিবী থেকে ফুস হয়ে যান। বাস, খেল খতম, গল্প হজম। লাগেনি। আমার তো দেখে মনে কর মাথায় রক্ত। মার বেটা, ইট মার বেটা। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও খারাপ লাগলে প্লিজ আর যাই করুন বাজে মন্তব্য কইরেন না।